সৃজিত মুখার্জি টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির পরিচালক সৃজিত মুখার্জি, যার সিনেমাতে কাস্টিং কে করছে সেটা বড় বিষয় নয়। সৃজিত মুখার্জির সিনেমা মানে হাউসফুল, সেই সিনেমা সুপারহিট। কম বেশি দেখা যায় যে যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ, অনির্বাণ এরাই থাকে সৃজিত মুখার্জি সিনেমার প্রধান কাস্টিংয়ে। এছাড়াও বেশ কিছু সিনেমা করেছেন। 2021 সালে প্রেম টেম নামক একটা সিনেমা করেছিলেন নিউ কমারদের নিয়ে। সেখানে সুস্মিতা চ্যাটার্জি নামক একজনের সাথে তার প্রথম সিনেমা, এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে 47 বছর বয়সী সৃজিত এখন সুস্মিতার খুব কাছের বন্ধু। সামনে পুজোতে হয়তো একটি সিনেমা আসতে চলেছে লহ গৌরাঙ্গ, যেটাতে শুভশ্রী রয়েছে এবং সুস্মিতা রয়েছে, এবং তারপরেই দেখা যাচ্ছে এই সুস্মিতার সাথে সৃজিত এখন সব জায়গায় যাচ্ছে। সুস্মিতা এর আগে মৃগা নামক একটি সিনেমা করেছে এই বছর, যেটা বেশ ভালোই চলেছে, এবং তার সাকসেস পার্টিতে সুস্মিতার সঙ্গে গেছিলেন সৃজিত মুখার্জি। এবং সৃজিত এখন বলেছেন তার কাছের বন্ধু হচ্ছে সুস্মিতা। সমুদ্রে একসাথে সময় কাটাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন। কিন্তু সৃজিত এর আগে মিথিলা নামক একজন বাংলাদেশি নায়িকাকে বিয়ে করেছিলেন। তার কি হলো? মিথিলা আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন এবং তাদের মধ্যে সম্পর্ক একটু ভাটা পড়েছে। কিন্তু সৃজিত মুখার্জি মানেই তার সঙ্গে কন্ট্রোভার্সি ছিলই। তা সে কখনো স্বস্তিকা মুখার্জি হোক, কখনো রীতাভরি চক্রবর্তী, বা ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী, যার উড়নচণ্ডী নামক একটি সিনেমা এসেছিল, সে সময় তাকে হাতে করে শিখিয়েছিলেন নাকি সৃজিত মুখার্জি। এখন দেখা যাচ্ছে সৃজিত নাকি বিভিন্ন জায়গাতে একসাথে ঘুরছেন ফিরছেন, এবং 47 বছর বয়সী এই সৃজিত 29 বছর বয়সী সুস্মিতাকে নিয়ে বেশ ভালোই আছে। সুস্মিতা যে বেশ কয়েকটা সিনেমা করেছে, যেমন চেঙ্গিস, কাছের মানুষ, দেবের সাথে করেছেন, জিতের সাথে সিনেমা করেছেন। তারপরেও সুস্মিতা এখন এই মুহূর্তে টলিউডের 1 নম্বর যে পরিচালক আছে তার সাথে সময় কাটাচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গে টলিউড ইন্ডাস্ট্রির একটা অদ্ভুত রকমের ব্যাপার কাজ করে দেখি, যেখানে আগেকার দিনে সেই নিয়ম নীতি সবই গেছে। দেখা যায় যে এই সময় বহু বয়স্ক ডিরেক্টর অভিনেতাদের সাথেও নিউ কামার বহু অভিনেত্রী নাম জড়িয়ে ফেলে এবং তারা রিলেশনে চলে যায়। বুঝে পাই না এই 47 বছর বয়সী সৃজিতের সাথে সুস্মিতা কি এমন বন্ডিং, আর তাদের মধ্যে কি কেমিস্ট্রি। সুস্মিতা চ্যাটার্জি মডেল হিসেবে কেরিয়ার স্টার্ট করলেও এখন বিভিন্ন ধরনের সিনেমা করছেন, তা সে আরবানাইজড হোক বা কমার্শিয়াল সিনেমা। ফ্রেশ লুক, অভিনয় দক্ষতা যথেষ্ট ভালো। আর সৃজিতের ছত্রছায়া রয়েছে মানে তার কেরিয়ার গ্রাফ আরো উপর দিকে উঠবে, সেটাই স্বাভাবিক। যদিও স্বস্তিকা মুখার্জি একটা সময় সৃজিতের সাথে সম্পর্ক ছিল এবং একটা সময় চুটিয়ে সিনেমা করেছে। বহু সিনেমাতে তিনি ছিলেন সৃজিতের, তা সে শাহজাহান রিজেন্সি হোক বা আরো বেশ কত সিনেমা ছিল। এখন এই মুহূর্তে রীতাভরি চক্রবর্তীর সাথে সৃজিতের আর সম্পর্ক নেই। তার সাথে এখন রয়েছে এই মুহূর্তে 29 বছর বয়সী নবাগতা, নবাগতা বলাটাও ভুল, তার 4-5 বছর অলরেডি হয়ে গেছে সুস্মিতা। এবং এই লহ গৌরাঙ্গ সিনেমার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা বেশ ভালো রকম কেমিস্ট্রি হয়েছে। মিথিলা এখন বর্তমানে বাংলাদেশে রয়েছে ঠিকই, তবে ওই সুস্মিতা এখন যা যা সিনেমা করছে তা হিট হচ্ছে এবং সৃজিতের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। সম্পর্কের খুঁটিনাটি বিষয়গুলো সবই পাল্টাচ্ছে সময়ের সাথে সাথে। স্টে টিউন অন বং স্টোরিজ।